স্কুল মাঠ না পুকুর বোঝা মুশকিল, এমনই ছবি মাথাভাঙা ফকিরের কুঠি চতুর্থ পর্যায়ে প্রাথমিক স্কুলের মাঠের। অভিযোগ সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, তবে এই সমস্যা একদিন বা দুদিনের নয়, প্রায় 6 বছরের বলে জানা গিয়েছে। আগে মাঠের পাশে নালা দিয়ে জল বেরিয়ে যেত, তবে এখন বাড়ি তৈরি হওয়ায় জল বেরোনোর কোনো রাস্তা নেই। প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। মাঠের পাশে নিকাশি নালা না থাকাতেই এই ভোগান্তি, ফলে ভোগান্তির শিকার স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও। বর্ষাকালে এই জল যন্ত্রণা চরমে ওঠে, জামা গুটিয়ে স্কুলে ঢুকতে হয় স্কুলের পড়ুয়াদের। তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। স্কুলের প্রধান শিক্ষক জানান, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। নিকাশি নালা তৈরি না থাকায় বৃষ্টি হলেই স্কুল মাঠ পুকুরের আকার ধারণ করে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদেরকেও জমা জল পেরিয়ে স্কুলে আসতে হয়। প্রশাসনের কাছে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন স্কুল পড়ুয়াদের। বক্তব্য, জমা জল পেরিয়ে স্কুলে আসতে সমস্যা হয়। কিভাবে আসো? জামাটা তুলে আসি, মানে জল পারিয়ে। হ্যাঁ। তো এটা কতদিন থেকে এই সমস্যা তোমার? অনেক দিন থেকে। অনেক দিন থেকে। কি অসুবিধা হয় তোমার? পায়ে ঘা হয়, পা চুলকায়, যোগ থাকে, সাপও থাকে। কি নাম তোমার? মুক্তানা পারভিন। জামা কাপড় তুলে আসো না, হাতে নিয়ে আসো। হাতে নিয়ে আসি। কতদিন থেকে তোমাদের এই সমস্যা? অনেক দিন থেকে। কি অসুবিধা হয় তোমাদের? আসতে আসা যাওয়া করতে অসুবিধা হয়। কি চাও তোমরা? যাতে জল না থাকে। যে জল জমে আছে, তোমরা এখন খেলাধুলা কিভাবে করো? করি না। জলে তো অনেক সময় খেলাধুলা করো না? কি নাম তোমার? মোটামুটি প্রায় 6-7 বছর ধরে এই সমস্যাটা সম্মুখীন আমাদের স্কুল। কিন্তু এই স্কুলের এই বিষয় নিয়ে আমি লোকাল যে পঞ্চায়েত এবং এখানের যে প্রধান তাদেরকে জানানো হয়েছে, এবং তাদেরকে আমি রিটেনও দিয়েছি এই বিষয়টা সমাধান করানোর জন্য। কিন্তু তারা বলছে যে আমরা মাটি কোথায় পাবো, আপনারা মাটির ব্যবস্থা করুন, এই বলে ওরা মানে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এখন স্কুলের পক্ষে তো আর মাটি সংগ্রহ করা সম্ভব না। আর এখানটায় যদি বালু দিয়ে ফিল করা যায় তাহলে পরে আবার মাঠটাই নষ্ট হয়ে যাবে, কারণ ঘাস হবে না, বাচ্চারা খেলতে পারবে না। এই হচ্ছে একটা সমস্যা। আরেকটা হচ্ছে এখানটায় যদি ড্রেন করা যায় তাহলেও এর সমাধান ছিল, এবং তার জন্য এখানে আবেদনও করা হয়েছিল আমাদের স্কুলের তরফ থেকে, এবং সেটা প্রায় স্যাংশনও হয়, এরকম অবস্থায় ছিল। তার জন্য বিডিও অফিস থেকে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আসে, ওনারা দেখেন, ওনারা বলেন যে আমরা স্কুল পর্যন্ত করে দিতে পারবো, এই পর্যন্ত আমাদের ফান্ড আছে। কিন্তু বাকি যে জলটা এখান থেকে মরাশুরুঙ্গা যে নদীটা আছে সেই পর্যন্ত যে হাই ড্রেনের দরকার, সেই ড্রেনটা কিন্তু অর্থাৎ স্থানীয় পঞ্চায়েত বা এখানকার যে প্রধান সাহেব ওনারা যদি ইনিশিয়েটিভ নেয় তাহলেই একমাত্র সম্ভব, অর্থাৎ অঞ্চল থেকে যদি করে দেয়। ওদের সাথে যখন যোগাযোগ করা হয় ওরা বলে যে আমাদের কাছে এই মুহূর্তে ফান্ড নেই। এই হচ্ছে যার জন্য এই কাজটাও কিন্তু আর হয়নি। আমাদের বাচ্চাদের মানে প্রচণ্ড অসুবিধা হয়, ওরা এখন খেলতে পারছে না এবং ওদের পায়েও ঘা হচ্ছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে মানে এই জল মোটামুটি পুরো বর্ষাটাই জমে থাকে, মনে হয় যেন পুকুর হয়ে আছে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরও একই রকমভাবে অসুবিধা হচ্ছে। আমরা মানে আমাদের পায়েও ঘা হচ্ছে মাস্টারমশাই দিদিমণিদের। কতজন ছাত্রছাত্রী রয়েছে এই মুহূর্তে? 93 জন আছে আমাদের বিদ্যালয়ে। আপনার নাম? আমার নাম তাপস তালুকদার, প্রধান শিক্ষক, ফকিরগুঠি চতুর্থ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এখানটায় হয় মাটি দেওয়ার ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফ থেকে, অথবা একটা ড্রেন দেওয়া হোক, যেই ড্রেনের মাধ্যমে এই জলটা যাতে চলে যায় এবং এখানে যাতে না জমে, এবং বাচ্চাদের সুষ্ঠু একটা খেলাধুলার পরিবেশ এবং বিদ্যালয়ের একটা সুষ্ঠু পরিকাঠামো সেটা যাতে ফিরে আসে, এটাই আমরা চাচ্ছি। দেখুন, ওখানে যে স্কুল আছে তো চতুর্দিকে হচ্ছে রাস্তা যে আছে, রাস্তাটা একদম উঁচু, মাঠটা হয়ে গেছে নিচু। তো মাঠের যে জলটা আমরা কোনো দিকে বের করে দেবো সেরকম
ব্যবস্থা নাই। তো ওখানে তো যেহেতু ঘন বসতি আছে, তো জলটা বের করার মধ্যে একটা মানে ব্যবস্থা করতে হবে। সেটা যেরকম ড্রেন যে আমরা করে জলটাকে বের করে দেবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। তো আমাদের যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে দেখব কীভাবে জলটাকে মানে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করা যায়, সেদিকে আমরা চেষ্টা করবো, দেখি কী করা যায়। আপনার নাম? আমার নাম কুন্তি বর্মন, পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান।